আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করব বাদাম ভর্তা, যা খেতে খুবই সুস্বাদু। আর এই ভর্তাটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা খুব অল্প সময়ে ভর্তাটি তৈরি করতে পারবেন। ভর্তাটি তৈরি করতে আমি প্রথমেই কড়াইতে 3 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চীনাবাদাম। বাদামগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমরা চুলার আগুনটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে বাদামগুলোকে ভেজে নিব। আমি এখানে 5টি শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 2 কোয়া রসুন। আমি এখানে 2টি ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাদামগুলোকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামের উপরে যে লাল আবরণটি রয়েছে, পাতলা যে লাল আবরণটি, এই আবরণটি আমি ফেলবো না, কারণ এই আবরণে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই লাল আবরণটি কিন্তু হার্টের জন্য খুবই ভালো। আমরা যখন মিডিয়াম আঁচে বাদামটাকে ভালোভাবে ভেজে নিব, তখন এই লাল আবরণ থাকলেও ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। আমরা অনেকেই আছি যে উপরে লাল আবরণটি ফেলে দিয়ে ভর্তাটি করি, বাট এই আবরণটা রেখেও যদি আপনি ভর্তাটা করেন বাদামটা ভালোভাবে ভেজে, তাহলে ভর্তাটা খেতে কিন্তু অন্যরকম সুস্বাদু হয়। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনারাই সেই ব্যাপারটা উপভোগ করতে পারবেন। আমি মিডিয়াম আঁচে ভালোভাবে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একটু পরপর। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমি নামিয়ে নিচ্ছি বাদাম ভাজাগুলোকে। বাদাম ভাজা হয়ে গেল আমার। আমি এখন বাদামগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে পানি ইউজ করবেন, যাতে ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়। সো বন্ধুরা, হয়ে গেল আমাদের বাদামের ভর্তা। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতে তো অসম্ভব সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.